সকাল থেকেই দিনাজপুরের গোপালগঞ্জ হাটে ধান কেনাবেচা জমজমাট। এই নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে গোপালগঞ্জ ধানের হাটে রয়েছি। এই হাটটি ভোর থেকে কিন্তু আপনার ধান কেনা বেচা এখানে চলে। কৃষকরা তাদের যে ধান সেটাকে বিভিন্ন যানবাহনে করে এই হাটে দিয়ে আসে। তবে এই হাট আজকের যে আপনার ধানের যে হাট সেটাকে কিন্তু আপনার কৃষকরা যে দামে বিক্রি করছে গত কয়েক হাটের চেয়ে কিন্তু আজ কিছুটা বেশি। বিশেষ করে জিরা কাটারি যে ধানটি সেটি আপনার প্রতি মণ আপনার 2500 থেকে 2600 টাকা তারা এখানে বিক্রি করছেন। এছাড়া রয়েছে সম্পা কাটারি 1320 এবং মিনিকেট সেটাও 1350 টাকা করে বিক্রি করছেন। তবে চিকন ধানের দাম মোটামুটি আপনার এখানে অনেক বেশি, যেহেতু দিনাজপুরে আপনার আমন ধান কিন্তু আরো আপনার 2 মাস সময় বেশি লাগবে এখানে উঠতে। তবে এখন যে ধানগুলো বিক্রি হচ্ছে সেটি হচ্ছে, যদিও প্রান্তিক কৃষকের কাছে ধান তেমন নেই, এখানে যারা ধান নিয়ে আসছেন বড় বড় কৃষক এবং গৃহস্থ, তাদের কাছে মজুতকৃত ধান, সে ধান কিন্তু তারা বিক্রি করতে এখানে নিয়ে আসছেন। আজকে যারা বিক্রি করতে আসেন কৃষক, তাদের সঙ্গে যেটা কথা বলেছি, তারা বলছেন যে জিরা কাটারি সবচেয়ে দিনাজপুরের সবচেয়ে উন্নত মানের ধানটি, এটি তারা প্রতি বস্তা আপনার 5200 থেকে 5300 টাকা বিক্রি করছেন। তারা বলছেন যে এটি যদি 6000 অর্থাৎ প্রতি মণ যদি 3000 টাকা করে তারা বিক্রি করতে পারতেন তাহলে তাদের পোষাতো। কারণ কৃষি উপকরণের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এই বাড়ার কারণে তারা বলছেন যে উৎপাদন যে খরচ, সে খরচটা কিন্তু তাদের পোষাচ্ছে না। তারা এই বিষয়টি তারা বারবার কিন্তু সরকার এবং খাদ্য বিভাগের কাছে এটা তুলে ধরছেন। আর এবার দিনাজপুরে যে আমনের যে লক্ষ্যমাত্রা, বিশেষ করে 2,59,000 হেক্টর জমিতে এবার আমনের আবাদ হয়েছে এবং এটি আমন ধান উঠতে আপনার আরো সময় লাগবে 2 মাসের মধ্যে। ইতিমধ্যে কৃষকরা কিন্তু আমরা যেটা দেখছি যে ধানের যে হাট, এই গোপালগঞ্জ হাট, এটা কিন্তু একটা বিখ্যাত হাট। এখানে প্রতিনিয়ত তারা এখানে ধান যারা নিয়ে আসেন তারা যেটা বলছেন যে যেহেতু আপনার এখন ধানের মৌসুমটা এখন নাই, পুরনো যে ধান ইরি বলে সে ধানগুলো কিন্তু আপনার বাজারে নিয়ে আসছেন। এবং কৃষকদের যেটা দাবি যে সরকার আপনার ধান তারা ক্রয় করছেন, যে দাম দিয়েছেন সে দামে সরকারের ঘরে ধান দেওয়াটা কিন্তু। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।